আফসারউদ্দিন বলে নাম, কলকাতা নিউ মার্কেটের পাশে জামিয়াত অফিসে বসে আছে। আল্লাহ পাকের ওলি, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, কাইয়ুমে জামান হযরত আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গেলেন, বিমারে পড়ে গেলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান বাইরে ঘোরাফেরা করেন। হুজুর আমার বলে দেন, আমার আফসারউদ্দিন যদি থাকতো এই ঔষধটা তার জন্য কিনে আনতো। আমার আফসারউদ্দিন যদি থাকতো আমার বড় আওলাদের জন্য এই ঔষধ কিনে আনতো। হযরত আফসারউদ্দিন সাহেব কলকাতা নিউ মার্কেটের পাশে জামিয়াতের অফিসে বসেছে। কানেতে আওয়াজ শুনে গেল, ও বাবা আফসারউদ্দিন, আমার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গিয়েছে, বিমারে পড়ে গিয়েছে, এই ঔষধখানা কিনে তাড়াতাড়ি চলে আসো বাবা, ফুরফুরা শরীফে চলে আসো। হযরত আফসারউদ্দিন সাহেব তাড়াহুড়ো করে জামিয়াত অফিস থেকে বার হয়ে গিয়ে ঔষধখানা কিনে নিয়ে ফুরফুরা শরীফে চলে গেলেন। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীরকে সালাম দিয়ে ঔষধখানা দিয়ে বলে দেন, হুজুর আপনি কি আমাকে ডেকে দেন, হুজুর আপনি কি আমাকে ডেকে দেন। আমি যখন জামিয়াতের অফিসে বসেছিলাম কানেতে আওয়াজ শুনে গেল, আপনি আমাকে ডাক দিয়ে দিন, ও বাবা আফসারউদ্দিন, আমার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গিয়েছে, এই ঔষধটা কিনে আনো বাবা। হুজুর আমি তাড়াহুড়ো করে কিনে এনেছি। আল্লাহর ওলি জানিয়ে দেন, আমার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গিয়েছে। আমি ঘুরতে ঘুরতে বলেছিলাম আমার আফসারউদ্দিন যদি থাকতো এই ঔষধটা কিনে আনতো বাবা, এই ঔষধখানা কিনে দিল। আল্লাহ পাকের হুকুমে আমার এই কলাখানা কলকাতা জমিনে তোমার কানেতে পৌঁছে গিয়েছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, কে মানো না মানো জানি না, কে মানে না মানে জানি না, আমি মানি, আমি মুহাব্বত কেনা করি, এই মানা তৈরি করেন, এই মুহাব্বতের জায়গায় মজবুত হয়ে যান। আল্লাহর ওলি মুফতি আযম হযরত মিসলা হুজুর আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ জানিয়ে দেন, আমার আব্বা জান আমাকে একটা পাগড়ি দিয়ে দেন, একটা পাগড়ি দিয়ে দেন। আমি পাগড়িটাকে ধুয়ে সুন্দর করে গুছিয়ে উঠিয়ে রেখেছি, তুলে রেখে দিয়েছি। কয়েক বছর পরে আব্বা জানে পাগড়ি কারা নামিয়ে দেখি, তখনও পর্যন্ত ওই পাগড়ি থেকে খুশবু খানা পাওয়া যায়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হযরত সাফিনাল্লাহ নবীর সঙ্গে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দাদারা, মায়েরা, বোনেরা, ভগিরা, হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে যেতে যেতে আল্লাহ নবী এক জায়গায় রেস্ট নিয়ে নিন, এক জায়গায় দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, চলো চলো সফর করা শুরু করি। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মাল পিঠে তুলে নিন, এত মাল উঠিয়ে নিন, আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা কায়েস, তুমি কি সাফিনা হয়ে গিয়েছো? কত মাল নিয়েছো বাবা, কত মাল তুলেছো বাবা? আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ক্ষমতা হয়ে গেল, 7টা উট যত মাল বইতেন উনি একা ওনার পিঠে করে তত মাল বয়ে নিতেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। মুস্তাদরাকে হাকিম শরীফের মধ্যে পাওয়া যায় হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির উপর থেকে সফর করতে করতে ওনার জাহাজটা নষ্ট হয়ে গেল। ভেসে ভেসে সমুদ্র কিনারা চলে গেলেন, সমুদ্র পাড়েতে উঠে দিলেন জঙ্গলে বড় বড় সিংহগুলি। হুজুর আমার জানিয়ে দেন, ইয়া বাগানেস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে জঙ্গলের সিংহ, আমি অন্য কেউ নয়, আমি গোলাম, আল্লাহ নবীর আজাদ করা গোলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান।
সমুদ্র সফর করতে করতে জাহাজ নষ্ট, সমুদ্রের কিনারায় উঠে দেখছেন জঙ্গলে বড় বড় সিংহগুলি হাঁ করে আছে খাবে। দেখে বলছি আবাল হারিস, এ জঙ্গলের সিংহ আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আল্লাহর নবীর আযাদ করা গোলাম। যেই বলেছেন ফাসামিয়া সামিয়া ইয়াসমা মানে শোনা, যেই উনার কথা শুনেছে নবীর গোলাম, শুনেই সিংহ জবানে আওয়াজ করছে মানে সাফিনা, আমরা তোমাকে চিনে ফেলেছি, তুমি হলে আল্লাহর নবীর আযাদ করা গোলাম। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না। আমার নবীর মাকাম আমাদের সমাজে কিছু আছে ওরা বোঝে না। যদি বুঝতো ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে নোংরা নোংরা ভিডিওগুলি আমাদের দেখতে হতো না। ঠিক না ভুল বলছি বলে? যদি ওরা নবীর মাকাম বুঝতো ওই ভিডিওগুলি দেখতে হতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেঁটে হেঁটে চলে যেতে, কোন জায়গায় নবী পাক দাঁড়ালে সাহাবারা নবী পাককে ঘিরে ফেলতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলুন, আপনাকে গার্ড দিতে হবে না, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর আমার নবীর মাকামই বলে না। নবী যখন যেতে সাহাবারা নবীকে ঘিরে ঘিরে নিয়ে যেতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে হেঁটে চলে যাচ্ছে, সরকারে দো আলাম সাহাবারা সামনে পিছনে ডান দিকে বাম দিকে নবী পাককে গাড়তে নিয়ে যায়। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গিয়ে বললেন, এত কাছে আমার এসো, একটু সামনে আগিয়ে যাও, পিছনে পিছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। তোমরা জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, সুবহানাল্লাহ বলো, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। ও আমার সাহাবারা, আমার এই কাছের জায়গাটা হলো আল্লাহর ফেরেশতাদের জায়গা। জোরে বলো, তোমরা আমার এত কাছে এসো না, আমার কাছের জায়গা হলো ফেরেশতাদের। বলুন আলহামদুলিল্লাহ। এরা আমার নবীর মাকামই বোঝে। সাহাবারা যখন সফরে যেতেন, ফিরতে রাত হলে জঙ্গলের বাইরে দাঁড়িয়ে সাহাবারা বলতেন, এই জঙ্গলে পশুরা, নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম আল্লাহর রাসূলের সাহাবা, আজকে রাত আমরা এই জঙ্গলে থাকবো। ফখরুজ মিনহা, ফখরুজ মিনহা, তোমরা এখান থেকে ফাঁকা হয়ে যাও। আল্লাহ পাকের হুকুম, এই জঙ্গলের ওই এরিয়াটা সাহাবাদের জন্য পশুরা ফাঁকা করে দিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সাফিনা যেই দেখে জঙ্গলে বড় বড় সিংহ দেখে বোঝানা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসামিয়া তাতা, সাফিনা আমরা চিনে ফেলে যে তুমি হলো আল্লাহর নবীর আযাদ করা গোলাম। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি তার জঙ্গল থেকে বার হবার রাস্তা চিনি। এখন আমাদের কাছে গুগল ম্যাপ আছে, নেটটা চালু করে দিয়ে দিলে লোকেশন দেখিয়ে দিচ্ছে। বারাসাত চাপাটালি মোড় হয়ে দেখাচ্ছে, ধর্মতলা হয়ে দেখাচ্ছে, কয়েকটা রাস্তা ফুরফুরা শরীফে যাওয়ার জন্য দেখিয়ে। কিন্তু হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহা উনি বলে, এসেছি জঙ্গলে, বার হব কোন দিকে? হুজুর বলেন, টুক করে ওই সিংহ আমার কাছে এসে সিংহর মাথাটা দিয়ে আমার কোমরে আস্তে আস্তে ধাক্কা মারছে। জোরে বলো, কোমরে আস্তে আস্তে ধাক্কা মেরে আমাকে জঙ্গলের বাইরে ছেড়ে দিয়ে জবানে আওয়াজ করছে, ফাহাম হামাতু, ফাহাম হামাতু সাফিনা, আমরা তোমার। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের সাহাবারা অনেকে আছে যাদের ডাক নামে পরিচয় বেশি। ওনার নাম আব্দুল্লাহ, সাহাবারা ওনাকে ডাকতেন জুলফিজাদাইন, দুই চাদরওয়ালা, দুই চাদরওয়ালা। আমার নবীকে না দেখে মুসলমান, কিন্তু আশায় আছে চাচাও যদি মুসলমানটা হতো, চাচাও যদি ফিরে আসতো। বর্তমান ভারতবর্ষে এই ধর্ম পরিবর্তন প্রতিদিন সোশ্যাল সাইট এখন খুব গরম গরম ব্যাপার চলছে। কেউ যদি কাউকে জোর করে ধর্ম পরিবর্তন করে, অবশ্যই ওটা অন্যায়, সেটা যে ধর্মই হোক। আমি এটা বলবো না কেউ যদি ইসলামের মধ্যে কাউকে নিয়ে আসে ঠিক করেছে না, আমি বলবো না। জোর করে কেউ যদি কাউকে মুসলমান করে, এটাও অন্যায়। পেশা দিয়ে গায়ের জোর দেখিয়ে ভয় দেখে না, না, ইসলাম গায়ের জোর দেখিয়ে না, ইসলাম আমার রাসূলের আদর্শই প্রচার হয়েছে। জোরে বলো। কিন্তু আমার জানার ইচ্ছা এটা, কোন যদি মুসলিম ঘরের মেয়ে অন্য সম্প্রদায়ের ছেলের সঙ্গে চলে গিয়ে বিয়ে করে, সোশ্যাল সাইটে অনেক কিছু দেখতে পাওয়া যায়, 6 মাসের ঘর সংসারে টাকা দেবো, এটা দেবো, ওটা দেবো। কিন্তু কোন মুসলিম ছেলের সাথে যদি অন্য ধর্মের মেয়ে চলে আসে, কেন তখন অশান্তি হচ্ছে?
হলে বিচারটা সমান হোক। যদি এক ধর্মের মেয়ে এক ধর্মের ছেলে যদি বিয়ে করাটা অন্যায় হয়, সব ধর্মের জন্য অন্যায় হয়। কেন পরিবেশ নষ্ট করছেন? কেন আমাদের ভ্রাতৃত্ব মেলবন্ধন কেন ধ্বংস করছেন? ওই আমাদের সমাজে তো ধর্মের অশান্তি নাই, এগুলো কোথা থেকে চলে গেল? আমাদের সমাজকে নষ্ট করার জন্য। আল্লাহ পাক এসব সমস্ত নোংরা লোকেদের হাত থেকে আমাদের হেফাজত করে, বলুন না আমিন, বলেন আল্লাহুম্মা। মুসলিম যখন অন্য ধর্মে যায় বলছেন ঘর অফসি, আর অন্য যখন মুসলিমে ইসলাম ধর্ম কবুল করে তখন কেন সোশ্যাল সাইডে চর্চা চলছে, 1.5 ঘন্টা ডিবেট হয়ে গেল। এই মানসিকতা তো ভালো, মানসিকতা সবার জন্য সমান রাখেন। আমি তো বলছি তো কোন মুসলমান অন্যায় করলে ওটা অন্যায়, শাস্তি হোক, আইন অনুযায়ী শাস্তি হোক। কিন্তু অন্য ধর্মের হলে তারও শাস্তি হোক, আইন অনুযায়ী শাস্তি হোক। কথা ঠিক না ভুল বলছি? হযরত আব্দুল্লাহ চাচা কাছে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগিরা, চাচার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। তুই কি বলছিস? তুই কি জানিস? তুই কি বলিস? তুই কি জানিস? হুজুর আমার ভয়কে নিন না। চাচা যান, আমি মুসলমান হয়ে গিয়েছি, আমি কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। তোর আব্বা নাই, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকায়, সবই আমার অর্থে। আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার মাল আমাকে দিয়ে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে কাপড় বলতে কিচ্ছু নাই, শরীরে বস্ত্র বলতে কিচ্ছু নাই। কাঁদতে কাঁদতে চলে মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, চাচা আমার সব ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব নিয়ে নিয়েছে। ও আম্মা জান, আমাকে কি একটা কাপড় দেবেন? আমাকে কি একটা চাদর দেবেন? আল্লাহ নবীর সামনে খালি গায়ে যেতে পারবো না, উলঙ্গ অবস্থা দাঁড়াতে পারবো না। আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবেন? একটা বস্ত্র কি আমাকে দেবেন? মা একটা চাদর দিয়ে দেন। চাদরটা জড়িয়ে নে, কাঁদতে কাঁদতে চলে চোখ ভরা পানিলে ছুটতে ছুটতে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবীর কাছে খালি গা যেতে পারবো না, খালি গা দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নে, দুটো টুকরা করে নে, একটা টুকরা জড়িয়ে নে, একটা টুকরা গায়ে নে। মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। সারা রাত কাটিয়ে দে, ফজরের আযান হয়ে গেল। আল্লাহ নবীর হুজরা শরীফে বাইরে দাঁড়িয়ে গে আল্লাহ নবী পার হয়ে গেলেন। আল্লাহ নবীর নূরে চেহারা খানা দেখে মন খানা খুশি হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোটা শরীরের কাপড় খুলে দিয়েছে, শরীরে সুতো বলতে কিচ্ছু নাই। তারপরও কিন্তু আল্লাহর বিধানের জায়গায় মজবুত আছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? ইসলাম, তারপরও ইসলামের দ্বীনের বিধানে মজবুত। এই উলঙ্গ হয়ে মায়ের কাছে দাঁড়িয়ে কাঁদছে, মা একটা চাদর দেবে? মা নবীর কাছে তো আমি আর উলঙ্গ হয়ে দাঁড়াতে পারবো না। মা একটা চাদর দিলে ওটা জড়িয়ে কাঁদতে কাঁদতে ছুটছে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে কাছে নবীর কাছে যাব। গাটা তো ফাঁকা, এই খালি গা নিয়ে সরকারে দো আলমের সামনে দাঁড়াই কি করে? আবার চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ জড়িয়ে এক ভাগ গায়ে দিয়ে নববী শরীফে গিয়েছে। রাত, সারা রাত কাটিয়ে ফজরের আযান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে যেই সরকারে দো আলম পার হয়েছে, চেহারায় ওয়াদুহা দেখে মন খুশি হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক ফজরের নামাজ পড়ালেন, সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করে। নবী পাক বললেন, কে বাবা, তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখলাম না। উনি নবী পাকের কাছে এসে বলে, হুজুর আমি আব্দুল উজ্জা, আমি মুসলমান হয়ে গেছি। বলুন না সুবহানাল্লাহ। আবার নূরের হাতটা ধরে কলিমা পড়লেন। আমার নবী বলে, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম আমি নবী দিয়ে দিলাম আব্দুল। তুমি হলে আল্লাহর বান্দা, আল্লাহর দাস। বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আসহাবে সুফফার সদস্য করে, আসহাবে সুফফা নববী শরীফের পাশে হাজিরা দেখেছেন, একটা চাতান আছে বড় পড়া, ওইখানে নবী পাকের গড়ি সাহাবারা থাকতেন। বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছুই ছিল না, খাওয়াটাও নবী পাকের দরবার থেকেই আসতো। আসহাবে সুফফা নবী ওনাকে সদস্য করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নববী শরীফে গিয়ে এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সাহাবারা এসে আমার নবীকে বলতেন, হুজুর একটু ওনাকে মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ, উনি এত জোর তেলাওয়াত করে আমাদের ইবাদতে অসুবিধা হয়ে যায়, কেউ সুন্নাত পড়ে, কেউ নফল পড়ে, কেউ কোরআন শরীফ পড়ে, কেউ ওয়াজিফা করে, একটু ওনাকে মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ। যেই বলেছে হুজুর মানা করে দেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আমার নবী কাঁদছেন আর বলছেন, ও আমার সাহাবারা, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না। আমার আব্দুল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছেন, সব রেখে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ যাকে অর্থ হাতছানি দিয়ে ডেকেছো, আমার আব্দুল্লাহ অর্থের দিকে তাকায় আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে এসে, ও আমার সাহাবারা, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না, তোমরাও আমার আব্দুল্লাহকে মানা করো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে এত জমিদার ঘরের সন্তান, যে জামাটা জীবনে একবার পরেছে, দ্বিতীয়বার ওই জামাটা কোনোদিন গায়ে দেয় নাই। সুবহানাল্লাহ বললেন না? যে জামাটা জীবনে একবার গায়ে উঠেছে, ওই পোশাকটা দ্বিতীয়বার কোনোদিন গায়ে ওঠে না। মক্কা শরীফে যে রাস্তাতে হেঁটে হেঁটে চলে যেতে, কিছুক্ষণ পরে যেই যেত দাঁড়িয়ে বলে দিত মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু মাখতেন মক্কা শরীফে, অত দামি খুশবু কেউ মাখতো না। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম বেশি 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষর মধ্যে উনি একা, জানাকে পুরো আমার নবীর মতন দেখতে। জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। লুকিয়ে লুকিয়ে দ্বীনের বিধানগুলো শিখতেন। আমার নবীকে বলেছিল, হুজুর আমি যে মুসলমান, এখন কাউকে বলবেন না, আগে দ্বীনের বিধানটা শিখে নিন। মুসআব বিন উমাইর উনি নামাজ পড়ছিলেন, ওটা দেখে ফেললেন, ওটা দেখে নিলেন। কে? হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা। মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা উনি দেখে নিলেন। কে মিকদাদ ইবনে আমর? খন্দকের যুদ্ধে আমার রাসূল সাহাবাদের সাথে গর্ত খনন করছেন। মক্কা শরীফে আপনার মদিনা শরীফে একটা জায়গা আছে খন্দকের ময়দান, হাজিরা জানে, সাবা মসজিদ, 7টা মসজিদ ওইখানে আছে। খন্দকের ময়দানে সাবা মসজিদ, 7টা মসজিদ, একটু উঁচুতে ছোট্ট পাড়া পাহাড়ে উঠলে মসজিদে আলিয়া চৌপটা রাদিয়াল্লাহু তাআলা, মসজিদে আয়েশা আছে, মসজিদে ফাতিমা আছে, মসজিদে হাসান আছে, মসজিদে হুসাইন আছে রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। সাবা মসজিদ এই খন্দকের জমিন, গর্ত খননের যুদ্ধ হয়েছিল। আমার নবী সাহাবাদের সাথে মাটি তুলে তুলে বয়ে বয়ে নিয়ে যায়। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কাছে কাঁদছেন আর বলছে, হুজুর আপনার কত কষ্ট হতো। টুকটুক করে ঘরে গিয়ে ছোট্ট পারা পাত্রতে দুধ ছিল, দুধ লবণ, ওই দুধটা এনে আমার নবীকে দিয়ে বলছে, হুজুর আপনি পান করে নেন, হুজুর আপনি খান। আমার নবী দুধের পাত্রটা নিয়ে রহমতুন নবী একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে সাহাবাদের রাখলো, ও আমার সাহাবারা, এ তোমাদের ভাই মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু এই দুধ এনেছে, আসো সবাই মিলে পান করি। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী তিনি প্রথম যুদ্ধে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া। আল্লাহ নবী জান জান হয়ে কানে, চোখে পানি ফেলে ফেলে কানে, ও নবী আল্লাহ, আজকে দিনে যদি হেরে যায়, দিন মানার আর কেউ থাকবে না, ইসলাম মানার আর কেউ থাকবে না। আল্লাহ পাক ইসলামের ঝান্ডা ধরার আর কেউ থাকবে না, আপনার ওয়াহদানিয়াত মানার আর কেউ থাকবে না। আমি নবী, আমাকে নবী বলে মানার আর কেউ থাকবে না। দিনের
বিধান মানার আর কেউ থাকবে না। আজকে দিনে যদি খেলে যায় ইসলাম মানার আর কেউ থাকবে না, কলেমা শরীফ পড়ার কেউ থাকবে না। আল্লাহ নবী জার জার হয়ে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, সামনে থেকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আর কাঁদবেন না, হুজুর আপনি আর কাঁদবেন না। আল্লাহ পাকের নবী আমরা আপনাকে মুসা নবীর উম্মত উম্মতিদের মতন বলবো না। ও নবী মুসা, তুমি আর তোমার আল্লাহ ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো, তুমি আর তোমার আল্লাহ ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহ পাকের নবী আমরা আপনাকে ওটা বলবো না। আমি মিকদাদ ইবনে আমর জানিয়ে দিলাম, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকলে বদরের জমিন থেকে আপনাকে রেখে চলে যাব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। হুজুর আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না। হুজুর আপনি আর আপনার আল্লাহ গিয়ে ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন। আমি মিকদাদ ইবনে আমর বলছি, হুজুর শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে আপনার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা উলামা হযরতরা জানেন, বর্তমান যিনি গোটা পৃথিবীর সবথেকে ধনী মানুষ আল্লাহ হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলাকে এত মাল দিয়েছিলেন, বর্তমান যিনি সারা পৃথিবী ধনী ওনার থেকে 7 থেকে 8 গুণ মান আল্লাহ ওনাকে বেশি দিয়েছিলেন। জোরে বলুন। মক্কা শরীফে যা ছিল সব রেখে দিয়ে খালি হাতে মদিনা শরীফে চলে গেছে। ওনাকে বলা হয় সাহিবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু ওনাকে বলা হয় সাহিবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী। বদরের যুদ্ধে ইসলামের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরি। আমার নবীর কাছে গিয়ে দাঁড়িয়েছেন, শরীরে 31 জায়গায় তীর লেগেছে। আহা, 31 জায়গায় তীর আর ক্ষত নিয়ে রক্ত শরীরে নিয়ে নবীকে বলে, হুজুর শহীদ হয়ে যাব, আপনাকে এই জমিনে রেখে যাব না। হুজুর বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যায়। উলামা হযরতরা যখন মাদ্রাসায় আমাদের উস্তাদরা পড়িয়েছেন, উস্তাদরা চোখে পানি ধরে রাখতে পারে না, আমরাও ধরে রাখতে পারি না। সাহাবাদের জীবনী যখন পড়া হয়েছে বুক ফেটে চোখে পানি বের হয়। কি জীবন সাহাবাদের, আল্লাহু আকবার, কি জীবন তারা কাটিয়েছে। ইসলাম অত সহজে কিছুই নেই সাহাবাদের কাছে, খালি ছিল আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি অগাধ প্রেম আর ভালোবাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মুসআব বিন উমাইর আমার নবীকে না দেখে মুসলমান হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। ভালোবাসা প্রেম নিয়ে মুসলমান। ওনার দামি দামি পোশাক জামা কাপড় সব খুলে নিয়েছিল। নবী পাক ইসলামের সর্বপ্রথম কাউকে প্রতিনিধি করেছিলেন, উনি ছিলেন মুসআব বিন উমাইর। সফীর বানিয়েছিলেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে। সরকারে দু আলম হিজরাতের আগে ওনাকে পাঠিয়ে দিয়েছিলেন প্রতিনিধি। নবী ইসলামের প্রথম ওলি। আমার নবী যখন নবাবী শরীফে ওয়াজ করতে বয়ান করতে, উনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে হেঁটে হেঁটে চলে গেলে আমার নবীর নূরের চোখে টপ টপ করে পানি ঝরছে। উনি যখন আমার নবীর কাছে বসতেন, আমার নবী কাঁদতেন। সাহাবারা বলতেন, হুজুর আপনি মুসআব বিন উমাইরকে দেখলে কেন কাঁদেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কাঁদতেন আর বলতেন, ও আমার সাহাবারা, আমি আমার মুসআব বিন উমাইরের ওই জীবনটা জানি, যেই জামাটা জীবন একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার আর গায়ে দেয় না। আর আজকে আমার মুসআব বিন উমাইর আমার দরবারে এসে বসেছে, ও আল্লাহ আল্লাহর রাসূলকে তো ভালোবেসেছে, সব ছেড়ে দিয়ে ছিঁড়া ফাটা তালি দেওয়া তাপ্পি দেওয়া জামা পরে আমার কাছে এসে বসে আছে। বলুন না সুবহানাল্লাহ। আমার মুসআবের জামাটা একবার দেখো, ও জামাটা ছিঁড়ে গিয়েছে। আমার মুসআবের চাদরটা একবার দেখো, ও চাদরটা তালি দেওয়া তাপ্পি দেওয়া। ও আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, সব ছেড়ে দিয়ে ওই ছেলে যে
জামাটা একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার আর গায়ে দেয় না। ওই ছেলে আজকে আমার দরবারে বসেছে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে, ছিঁড়া ফাটা তালি দেওয়া তাপ্তি দিয়া জামা পরে আমার দরবারে এসে বসে আছে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আল্লাহর নবী জানাক ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে নবী পাক জানার হাতে ঝান্ডা দিয়েছে, মুসআব বিন উমাইরের হাতে নবী ঝান্ডা। আহা, আমার নবী 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন উহুদের ময়দানে। তার মধ্যে আমার নবীর নিজের চাচা ছিলেন সৈয়দ হযরতে আপনার নবী পাকের চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, শহীদুস শুহাদা, সমস্ত শহীদানদের সরদার। যখন ওনাকে কবরে নামানো হয়েছে, আবু বকর সিদ্দিক ওনার কবরে নেমেছে। আহা, আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওনার কবরে নেমেছে। শরীরের উপর একটা চাদর রাখা ছিল, চাদর, আর পা দুটো দেখা যাচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা এই চাদরটাকে টেনে, কাপড়টা টেনে পাটা ঢাকা দিতে গিয়ে মুখটা বার হয়ে গেল। আমার নবী পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন। আমার নবী বললেন, চাদরটাকে টেনে আমার চাচা জানের মুখটা চাপা দিয়ে দাও। হযরত আমিরে হামজা হুজুরের চাদরটা টেনে মুখটা চাপা দিয়ে নবী বলে, উহুদের ঘাস তুলে আমার চাচা জানের পাটাকে চাপা দিয়ে দাও। যে ঘাস মানুষ অনেক সময় খুশবু হিসাবে ব্যবহার করেছে, যে ঘাস গায়ে ঘষলে খুশবু বার হতো, পায়ের দিকে ঘাস দিয়া হয়েছে। হযরত আমিরে হামজা কাফেররা জানার নাক কেটে নিয়েছিল, কান কেটে নিয়েছিল, চোখ তুলে নিয়েছিল, ঠোঁট কেটে নিয়েছিল, বুকটাকে চিরে বুকটাকে ফেরে কলজা দুটোকে কেটে নিয়ে কাফেররা চলে গিয়েছিল। আহা, আমাদের নবী নিজের চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহু এই নাক কান চোখ এগুলোকে গেঁথে মালা করে গলায় দিয়ে কাফেররা উহুদে নেচেছিল। যাবার সময় ওগুলো খুলে গাছে লটকে ঝুলিয়ে ঝুলিয়ে চলে গেছিল। আহা, আমার নবী নিজের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, আমার নবীর ফুফুজান ছিলেন হযরতে সফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি উহুদের জমিনে দুটো চাদর নিয়ে কাঁদতে কাঁদতে ছুটছেন। হযরতে সফিয়া বিনত আব্দুল মুত্তালিব আমার নবী দূর থেকে দেখতে পেয়ে গেলেন। আমার নবী বললেন, জুবায়ের, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের ফুফুতো ভাই, জুবায়ের, মাকে গিয়ে একটু আটকে দাও, তোমার মা যেন আমার চাচা জানের লাশের কাছে চলে না আসে। মা কাঁদছেন, ছুটছেন আর বলছেন, একবার ভাইয়ের লাশটা দেখবো। আমার ভাইয়ের চোখ দুটো তুলে নিয়েছে, ঠোঁট কেটেছে, নাক কেটেছে, কান কেটেছে, শুনেছি কলিজা দুটোকে কেটে নিয়ে চলে গিয়েছে। হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা সামনে থেকে দাঁড়িয়ে গেলেন। কে? জুবায়ের ইবনুল আওয়াম। আল্লাহ ওনাকে এত ক্ষমতা দিয়েছিলেন, একদিকে উনি একা, একদিকে 1000-এর সাথে উনি একা লড়াই করতেন। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? আমার নবী বলেছিলেন, জুবায়ের, তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় নেমে এসেছে। জোরে বলুন, আর জোরে বলবেন না? আল্লাহ নবী বদর ইসলামের প্রথম যুদ্ধে বদরে চলে গেলেন। মাত্র 300 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া দিনে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় নিয়ে নেতৃত্বখানা দিয়ে দেয়, যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হলদে পাগড়ি পরেছো বাবা, হলদে পাগড়ি জড়িয়েছো বাবা, আল্লাহ পাকের দরবারে এতটা কবুল হয়ে গিয়েছে, এতটা পছন্দ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়ে দেন, সবার মাথায় হলদে পাগড়ি পরে নেমে এসেছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও বাবা জুবায়ের, তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাযিল হয়েছে। জনে বলুন সুবহান। তুমি মাথায় হলদে পাগড়ি পরেছো, যত ফেরেশতা বদরে আল্লাহ পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি। জোরে বলুন, তোমার ভঙ্গিমায় ফেরেশতা নেমে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। উনি মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছিলেন, মা, আপনার যা হবে না মামা জানের কাছে, নবী পাক আপনাকে নিষেধ করেছে। এই দুটো চাদর নিয়ে কাঁদছেন আর বলছেন, একবার ভাইয়ের লাশটা দেখবো,
একবার ভাইয়ের লাশের কাছে যাব। উনি বললেন নবী নিষেধ করে। চাদর নেওয়া হলো, একটা চাদর বড় ছিল, একটা চাদর ছোট ছিল। সরকারে দো আলমকে যখন বলা হলো হুজুর দুটো চাদর, একটা ছোট আর বড়, নবী পাক চোখ ভরা পানিলে বললেন বড় চাদরটা আমার সাহাবী মুসআব বিন উমাইরের গায়েতে দিয়ে দাও। আমি ওর ওই জীবনটা দেখেছি যে জামাটা একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার গায়ে দেয়। ইসলামের দ্বিতীয় যুদ্ধে নবী ওনার হাতে ঝান্ডা দিলেন। সাহাবাদের তিনটে কাতার হয়েছিল উহুদের যুদ্ধে। সাহাবাদের তিনটে কাতার, একটা কাতার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে রেখেছে, 12 জন সাহাবা ছিলেন। একটা কাতার তলোয়ার নামিয়ে কাঁদতে কাঁদতে মদিনা শরীফে চলে যাচ্ছেন। কেন? মুনাফিকরা লুটিয়েছিল, তোদের নবীকে শহীদ করে দিয়েছে। সাহাবারা তলোয়ার খানা নামিয়ে নিলেন। ও জওয়ানরা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যায়। কার জন্য লড়াই করব, কার মুখের দিকে তাকিয়ে যুদ্ধ করব? আল্লাহ নবী সাহাবাদের বিবিরা, সাহাবাদের মায়েরা, বাড়ির মহিলারা সীমানাটা কাট করে দাঁড়িয়ে গেলেন। সাহাবাদের জানিয়ে দেন, ও রাসূলুল্লাহ সাহাবা, কাউকে বাড়িতে ঢুকতে দেব না, কাউকে বাড়িতে আসতে দেব না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফেরেন? আমাদের নবী কই, আমাদের নবী কই? আমাদের নবীকে আনলে কাউকে বাড়িতে ঢুকতে দেব না, আমাদের নবীকে আনলে কাউকে বাড়িতে আসতে দেব না। আমাদের নবী কই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুমে উহুদে পারে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবী নূরে জবান শরীফের আওয়াজ কালাম 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গিয়েছিল। সাহাবারা উহুদের জমিনে চলে গেলেন। আর একটা কাদার ছন্ন ছাড়া হয়ে গেল। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা ডালে নেমে গেলেন, যুদ্ধ করতে লাগলেন, চিৎকার দিয়ে আওয়াজ দিতে লাগলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত কানা কেটে দিল। হুজুরকে দমাতে পারল না, হুজুরকে আটকাতে পারল না। আল্লাহ দিয়ে জন্য যুদ্ধে ঝান্ডা খানা বাম হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ রাসূল সাহাবীকে দমাতে পারল না। কাফে বেদি বেঈমানের দলেরা আল্লাহ রাসূল সাহাবীর বাম হাত কানা কেটে দিল। হুজুরকে দমাতে পারল না, হুজুরকে আটকাতে পারল না। ও যুবকেরা, যুদ্ধে ঝান্ডা খানা দাঁড়িয়ে টুপনি করেছে, মুখটাকে ঘুরিয়ে দেয়, ঠান্ডা কানা তুলে যুদ্ধখানা চালিয়ে যায়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ডান হাতে যুদ্ধের ঝান্ডা, ডান হাত কেটেছে, বাম হাতে তুলেছে, বাম হাতও কেটে দিয়েছে। দুটো হাত হুজুরের নাই, এই দুটো হাতের কাটা অংশ দিয়ে ঝান্ডাটা চিপে এই দাড়ি করে চিপে মুখটা ঘুরিয়ে ঝান্ডা তুলে যুদ্ধ করেছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? এমনি সাহাবাদের ইজ্জত এত না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি যুদ্ধের জমিন থেকে ফিরেছেন মদিনা শরীফ। কোন সাহাবার হাত নাই, কার পা নাই, কার আঙ্গুর নাই, কার তীর লেগেছে, কার তলোয়ারের আঘাত, সব শরীর রক্তাক্ত হয়ে আছে। সাহাবাদের মায়েরা, বিবিরা, বোনেরা, মেয়েরা, ছেলেরা, ভাইয়েরা সব পথে আসে, এই আসে, এই আসে, এই আসে। মাঝে মাঝে এয়ারপোর্টে যখন কোনো হাজি ফেরে না, ওই সাথী সঙ্গীগুলি অন্য হাজিদের দেখে আর কাঁদে। কেন? ওনাদের হাজি আর ফিরল না, ওখানে ইন্তেকাল হয়ে গিয়েছে। অন্য হাজিদের দেখে আর কাঁদে। কথা ঠিক না ভুল বলছি বলেন? সাহাবাদের বাড়ির আত্মীয়রা পথে বসে আছে, এই বাড়িতে ফেরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে চলে এলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকা, আমার নবীকে সালাম দিলেন। নবী পাক জবাব দিয়ে কি খবর? হুজুর আল্লাহ পাঠিয়েছেন আপনার সাহাবাদের নিয়ে কোন আবার যুদ্ধে বার হতে হবে। আহা, কোন সাহাবার হাত নাই তো কার পা নাই, কার শরীর রক্তাক্ত হয়ে আছে। ও হুজুর
আল্লাহ হুকুম দিয়েছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। জিবরাইল আমার সাহাবারা এখনো ঘরেও যায়নি, আমার সাহাবারা এখনো ঘরেও যায়। হুজুর আল্লাহ হুকুম পাঠিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন, বাবা আল্লাহ হুকুম পাঠিয়েছে, এখনই আবার বার হতে হবে। সাহাবাদের ওই কাটা হাত নিয়ে রক্তওয়ালা শরীর নিয়ে সাহাবারা বলে, হুজুর হুকুম যদি আল্লাহর হয় আর আল্লাহর রাসূল যদি খুশি হয়ে যায়, হুজুর আমাদের এই অবস্থায় এখনই যুদ্ধে বার হতে, হুজুর আমাদের কোনো দ্বিধা নাই। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? সবে মাত্র সামান্য পথ অতিক্রম করেছেন, জিবরাইল আলাইহিস সালাম আবার এসে বলছে, হুজুর আর যাওয়া লাগবে না, আল্লাহ আপনার সাহাবাদের উপর খুশি হয়ে গেছেন। জোরে বলুন না। সেই সাহাবাদের দিকে তাকান, সেই সাহাবাদের জীবনী পড়েন, ওটাই তো মানা, ওটাই তো মানা। জীবনটা মদের আড্ডা, জোয়ার আড্ডা, তাসের আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, ওটা মানা না, ওটা ধোঁকা দেওয়া। শুক্রবারে মসজিদে গেলে মন খুশি হয়ে যায়। আজকে জুমায় দেখেছেন মসজিদগুলো কি হয়েছিল? এত পানি হয়েছে, মসজিদ ফাঁকা নেই, ভিজে ভিজেই ছুটছে। কেন রে? বলে জুমার নামাজ। এত পানি হলো মুসল্লিরা ভিজে ভিজে ছুটেছে, মসজিদ ফাঁকা নেই। এতই যে কালে সমাজের মসজিদগুলিতে মুসল্লি হলো, সমাজের নোংরামিটা চালাচ্ছে কারা? বলে বলে আমার তো মনে হয় ভালো হয় কিছু কিছু লোক পকেটে করে যদি লটারি নিয়ে মসজিদে ঢুকতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। জলে বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ভাইগুলোকে সুবুদ্ধি দান, আল্লাহ এদের মনগুলি নোংরা থেকে ঘুরিয়ে দেন, আল্লাহ এদের মনগুলিকে ভালো করে, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ শরীয়তের বিধানে চলা তৌফিক দান করে। বলুন আমিন। জলে বলেন আমিন, জলে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على سيدنا हरवा की तसव्वुर में मदीने की गली हो, हरवा की तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो, रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो।
تصور من مدينة کی گلی ہو یاد محمد کی میرے دل میں بسی ہو আমার ভাইয়েরা বাচ্চারা ছেলেরা মায়েরা ভালো শরীয়ত মরো আমার আপনার একদিন হবে কবরে আমি আপনি যাব সেদিন আল্লাহর দরবারে কি মুখ আমি আপনি সমাজে 16 আনার কবরস্থানে গিয়ে দেখি সব আমাদের মুরব্বিগুলি কাতারে কাতারে কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ভিতরে ভিতরে গেছে পানি হচ্ছে গিয়ে দেখে ওই কবরের ভিতরে পানি জমে আছে কাঁচা কাঁচা অনেক সময় আমাদের অনেক গ্রাম আছে আমাদের কবরে পানি পানি আপনাদের এলাকায় ওঠে কিছু কিছু জায়গায় ওঠে না দেখেছেন কিছু কিছু কবরে হাড় পানি ওঠে লাশটাকে নিয়ে গিয়ে পানিতে রেখে জানাজা হয়ে গেল সব সানি 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 খাটিয়া খাটিয়া তুলে আগুনে আগুনে কবরস্থানে নিয়ে গিয়ে একজনকে দুজনকে পালকে হোক মগ হোক জগ হোক দিয়ে নামে পানিগুলো তুলে তুলে ছিটি ছিটি ফেলে একটু শুকনো মতন করে দু এক বস্তা বালু দিয়ে তারা লাশটা ধরে ধরে তাড়াতাড়ি না তারা হুড়ো করে লাশ নামে তারা হুড়ো করে মাটি মঞ্জিল করে চলে কোনদিন ভেবে দেখবে এবার বলে নিজের মা নিজের বাপ নিজের দাদা দাদি নিজের নানা নিজের নানি নিজে হাতে করে লাশ নামিয়েছে এবার পানিটা চুয়ে চুয়ে উঠছে কেউ মুমিন হতে পেরেছে আল্লাহ আমাদের কবরটা এত বড় করে দেবেন চোখের দৃষ্টি যাবে তার চাইতে কবর বড় হইবে জোরে জোরে আরেকটু জোরে বলা গেল আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবটাকে কবুল করে বলেন আমিন বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা সারা জীবন তো লোকের লাশ কবরে রেখে তিনটা করে মাটি দেন না কি বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত 55 55 নম্বর আয়াত ইদানিং আমাদের সমাজে কিছু কিছু যুবক ছেলে মোবাইলের ভিডিও দেখে দেখে এখন হুজুর হয়ে গেছে আর সব আলেম আমার লাগে না কথা বলে আমার আল্লাহ আপনার আপনি নারাই তাকবীর এতগুলি লোকের এই হল নারাই তাকবীর পিছনে ভাই বোনের কাজে নয় ভালোবাসার জায়গা ফুরফুরা শরীফের মুহাব্বতের জায়গা আমার দাদা হুজুর কেবলা খলিফা এখানে 31টা দাদা হুজুরের ভালোবাসা মাতপুরে আল্লামা
নুরানি রহমাতুল্লাহ দাদা হুজুরের রুহানি আওলাদ প্রতিষ্ঠান নাই কেন আমবাগানের ভেতরটা বের এসেছে মনে আগে ভালোবাসার জায়গা আপনাদের গলায় জন্যই তো নারাই তাকবীর পেছনে ছেলেগুলো গলা ছেড়ে বলেন নারাই তাকবীর আলেকে জোরে বলেন নারাই তাকবীর না কিছু কিছু যুবক ছেলে কাদের সব ইউটিউবের ভিডিও দেখে নিজেরাই হুজুর হয়ে গেছে কোন মাসলা জানলেন তারা ইউটিউবটা চালু করে নেটটা চালু করে ভয়ে যে জায়গায় ক্লিক করে এই চলে লাই দেখ দেখেছিস পুরপুরা হুজুর কি হবে এদের জ্ঞান জানি ও আর পুরপুরার হুজুর ভালো লাগে না আর পুরপুরা শরীফের দরবারের উলামাদের আর ভালো লাগছে না এখন ইউটিউবের হুজুর ভালো হয়েছে তা ইউটিউবের ভিডিও থেকে হুজুর হয়েছে ডক্টর হতে পারো না ইসলামপুর কদমগাছি গোলাবাড়ি ধর্মতলা সব জায়গায় একটা করে চেম্বার করবে ইলেকট্রিক বোর্ড করবে উপরে লিখে ফেসবুক ইনস্টাগ্রাম গুগল হোয়াটসঅ্যাপ উইচ্যাট টুইটার লিখে লিখবে অভিজ্ঞতা সম্পন্ন জনাব অমুক ডক্টর সাহেব আমাদের সমাজে ডক্টরদের প্রেসক্রিপশনে লেখা থাকে এমবিবিএস কলকাতা আপনি লিখবেন এমবিবিএস ফেসবুক কথা বলে না মোবাইলের ভিডিও থেকে হুজুর হয়েছে ডক্টর হয়নি কেন ইমানের দাম বেশি না শরীরের দাম বেশি ইমানের না শরীরে ইমানের ট্রিটমেন্টটা মোবাইলের ভিডিও থেকে হলো শরীরের ট্রিটমেন্টটা মোবাইলের ভিডিও থেকে কেন হচ্ছে না বাচ্চার জ্বর হয়েছে পানিতে ভিজিয়ে ইউটিউবে গিয়ে নেটটা চালু করে বলেন ভালো ঔষধ বলে দেখেন একবার এখানে বসে বলে ঔষধের লিস্ট পড়ে যাবে দোকান থেকে কিনে খাইয়ে দেন ডক্টর থেকে 500 টাকা লস করে কেন করতে যাবে পাকা ভালো বেশি পাকাটা ভালো কি বলে মাটি দেবে বলে বিসমিল্লাহ দেন আমি তো আপনাকে মানা করি আমি তো ঝগড়া করি না 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 আর উম্মতের কত ভাগ করবে নাউজুবিল্লাহ আমি তো আপনাকে খারাপ বলি আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি যে দেন আমরা বিসমিল্লাহ সহ মিনহা খালাকনাকুম বলে আপনার কষ্ট হচ্ছে ঠিক বললাম না ভুল বললাম আপনি বিসমিল্লাহ বলে দিচ্ছেন নাউজুবিল্লাহ আমার যাররা পরিমাণ লাগে আমার আল্লাহ সাক্ষী আমার মনের অবস্থা অনেকে আছে আমাদের ইমাম সাহেবরা সালাম ফেরালে উঠে চলে যায় মোনাজাত করে আছে না নাই এটা হ্যাঁ বলদা ওটা ওনার ব্যাপার নাই করলো কেউ যদি মোনাজাত না করে আস্তাগফিরুল্লাহ তিনি কাফের না নাই করলেন তার জন্য তাকে ছোট বড় কথা উচিত না ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার ওটা ওনার স্বাধীনতা নাই করলেন কিন্তু আমরা করলে আপনার কষ্ট হচ্ছে ওই আপনি করেন আমি তো আপনাকে বাজে কথা বলি না আমার বলাটা উচিত না কথা ঠিক না মনে হয় আমি কারো বিরোধী করছি বলে মনে হয় না আমি তো ওনাদের খারাপ বলিনি যিনি নামাজে পড়ে মোনাজাত করেন না ওটা ওনার ব্যাপার নাই করলে কিন্তু আমরা যখন করি আপনার কষ্ট হলো কেন বলেন কেন ফতোয়া দিচ্ছেন দোয়া দলিল নাই দোয়ার গুরুত্ব নাই আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ মুখুল ইবাদত দোয়াটা হচ্ছে ইবাদতের মূল সুবহানাল্লাহ বলেন আমাদের নবী বলে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু মানুষের তাকদীরটা পরিবর্তন হবে না অন্য হাদিস শরীফে এসেছে সাফউল কালাম যে কলম দিয়ে আল্লাহ মানুষের তাকদীর লিখে যে কলমের কালিটা শুকিয়ে গেছে ওলামা আত-তাকদীরু লা ইয়ারুদ্দু মানুষের তাকদীরের কোনো পরিবর্তন হবে না তারপরে সরকার দোয়া আলাম বলেছে ইল্লা ফি দোয়া কিন্তু দোয়া দ্বারা আল্লাহ পাক মানুষের তাকদীরটাও পাল্টে দেয় জোরে বলে
আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে উদউনি আস্তাজিব লাকুম সুবহানাল্লাহ। বান্দা তোরা আমার কাছে চা, আমি আল্লাহ তোদের দেবো। জোরে বলো। আমরা যদি নামাজের পর হাত তুলি, এতে আপনার অসুবিধা কি হচ্ছে? আল্লাহর কাছে চাই, কখনো দলিল খুঁজবেন? সব জায়গায় দলিল খুঁজতে হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু শরীফ ফেলেছেন, সাহাবারা হাতে করে নিয়ে কারাকারি করে চেহারায় মেখেছে। দলিল দেন তো, ফরজ না ওয়াজিব সুন্নাত না কি আছে, দলিল দেন তো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু বানাতে এই পানি ঝরলে সাহাবারা নিচে ফেলতে দিতেন না, হাতে করে ধরে চেহারায় মাখতেন। দলিল দেন তো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল শরীফ কাটলে সাহাবারা নবী পাককে ঘিরে রাখতেন, একটা চুলের অংশ জমিনে পড়তো না, সাহাবারা হাত পেতে ধরে নিতেন। জোরে দলিল দেন। ফরজ না ওয়াজিব না সুন্নাত, সুন্নাতে মুআক্কাদ না সুন্নাতে জায়েদা, দলিল দেন। কেউ যদি ভালোবেসে আল্লাহ আল্লাহ মাফ করে দাও আল্লাহ, ওটা আপনার কারণ হচ্ছে কি? কেন উম্মতকে ঝগড়ার দিকে ঠেলে দিচ্ছে? পারেন না 5 জনকে এক জায়গায় জড়ো করতে, 3 জনকে ভাগ করে দিতে? আর জীবনে কত ভাগ করবে? লজ্জা লাগে না? এত কিছু দেখো লজ্জা পাই না। আর দোষ হলো ফুরফুরার হুজুরদের। না না, ফুরফুরা শরীফের হুজুরা ঝগড়া লাগায় না, ফুরফুরা শরীফের হুজুরা ভালোবাসা তৈরি করে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমি তো আপনাকে বাজে শব্দ বলিনি, আপনি বেঈমান, আপনি কাফের, আপনি অমুক। ফুরফুরা হুজুরদের ওয়াজের কমেন্টে গিয়ে দেখেন কি সুন্দর ভদ্র ভাষা লিখেছে, বাঁধিয়ে রাখার মতো, কাঁচের ফ্রেমে বাঁধিয়ে রাখার মতন। এইসব হচ্ছে না? কমেন্টগুলো দেখেন না, কি সুন্দর সুন্দর শব্দ চয়ন করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আপনি দিলেন বলে আমিও দেবো। আপনার গালিটা আমি আপনাকে ভালোবাসাতে রূপান্তরিত করে দেবো। আপনি গালি দিয়েছেন, আপনার পরিচয়। আমার পরিচয় গালি দেওয়া না, আমার পরিচয় হলো ভালোবাসা দেওয়া। সুবহানাল্লাহ বলে। বিচার আল্লাহে তাল্লাহে বিল্লাহে, বিচার তো দরবারে লাগিতে হবে। যাবে কোথায়? পালাবার রাস্তা না। উম্মতকে ঝগড়ায় ঠেলে দিয়ে রেহাই পাবেন না। না, উম্মতকে ঝগড়ার দিকে ঠেলতে ভালোবাসা তৈরি করে। আপনার সাথে আমার এই আমলগতভাবে কিছু পার্থক্য। আপনার যদি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, আমার যদি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, আলহামদুলিল্লাহ আমরা সবাই এক। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আমলগতভাবে কিছু পার্থক্য থাকতে পারে। আপনার আমল ভিন্ন বলে আমি আপনাকে গালি দেবো, আমার আমল ভিন্ন বলে গালি দেবেন। কে শিখিয়েছে এগুলো আপনাকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার যদি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, আপনি আমার অন্তরে আছেন। কি উলামা ভাইরা আলহামদুলিল্লাহ বলে। কিসের ঝগড়া উম্মতের মধ্যে? একটা হাদিস শরীফে এসে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তার তাফসীরের মধ্যে নকল করেছেন। আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফআ ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিরুল কিবলা। রাফআ ইয়াদাইহি, রাফা ইয়ারফা মানে তোলা, উঠানো। ইয়াদুল মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত। রাফআ ইয়াদাইহি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুললেন। কখন? বা'দা সালাম। বা'দ মানে পরে, ক্বাবলা মানে আগে। বা'দা সালাম, সালামের পরে। ওয়া মুস্তাকবিরুল কিবলা, নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে নবী পাক নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করছেন। জোরে বলে। আর একটু ভালোবাসায় বলা গেল না দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাযিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন। আই রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। নবী পাক নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করছেন, আর আপনি বলছেন নামাজের পরে হাত তুলে দোয়া করেন। এগুলো ঠিক না। আপনি বিসমিল্লাহ বলে মাটি দেবেন, দেন, আলহামদুলিল্লাহ, মানা করিনি তো। আমরা বিসমিল্লাহ সহ মিনহা খালাকনাকুম বলে কেন বলছেন দলিল নাই? বাংলাটা ঠিক মতো পড়তে পারছেন, আপনি বলছেন দলিল নাই। এগুলো ঠিক না, এগুলো শুনতে খারাপ লাগে, এগুলো দুঃখ দেয়, এগুলো উম্মতের মধ্যে ঝগড়া তৈরি হয়। কথা ঠিক না? এটা উম্মতের ফিতনা হয়। কিতাব মুস্তাদরাক হাকিম, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের এক ইমাম। জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল, ওনার ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ, ওনার শিক্ষক হলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ, ওনার শিক্ষক হলেন ইমামে মালিক রাহমাতুল্লাহ। আর কিতাবে এসেছে আমাদের ইমামে নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ যখন মদিনা শরীফে যেতেন, ওনার সান্নিধ্যে গিয়ে বসতেন ইমাম মালিক রাহমাতুল্লাহ।
রাতের পর রাত কেটে গিয়েছে মাসলা মাসায়েলের আলোচনা করতে গিয়ে। জোরে বলুন। ইমাম শাফি রাহমাতুল্লাহ কুরাইশ ছিলেন, মক্কা শরীফ হজ করতে গেলে তাবু মিনার, ওই ওনার মিনাতে ওই জায়গায় মদিনা শরীফের কাফেলা এসেছে। কথোপকথনে মদিনা শরীফের কাফেলা ওনাকে দাওয়াত দিলেন যে আমার দস্তরখানে আপনার দাওয়াত, মেহমানদারি হচ্ছে। কথোপকথনে বললেন, শুনেছি মদিনার নবাবী শরীফে ইমামে মালিক রাহমাতুল্লাহ হাদিস শরীফের দরস করেছে। এনার আগ্রহ থেকে ওই মুরব্বী বয়স্ক বললেন, আপনি কি যাবেন? বলে রাজি হয়ে গেলেন। হজের পরে ইমাম শাফি হুজুর ওনাদের সাথে মদিনা শরীফে গেলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মজলিস চলছে হাদিস শরীফের দরস। সেদিন হুজুর ইমলা করাচ্ছেন। ইমলা উলামারা জানেন, হুজুর হাদিস শরীফ বলছেন, ছাত্ররা লিখছে। ইমলা হুজুর হাদিস শরীফ বলে, ছাত্ররা হাদিস শরীফ লিখছেন। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ কিছু না খুঁজে একটা শক্ত মারা কিছু তুলে উনি হাতের উপর বোলাচ্ছে। সফর করে গেছেন, খাতা পেন তো কিছুই না। ক্লাস মিটে গেল, সব ছাত্ররা চলে গেল, ইমাম শাফি হুজুর বসে আছে। ইমামে মালিক রাহমাতুল্লাহ উঠে এলেন, সবাই জানে তুমি যাবে না? হুজুর কোথায় যাবো? আমি তো মুসাফির। তাই তোমার হাতে কি লিখছি দেখি? ওই হাতে কিছুই না। আর হাতে হাদিস শরীফ লেখা বিয়াদবি না? কই হাতে হাদিস শরীফ লিখেছে? বলে হুজুর বিয়াদবি মাফ চাই, আমি এখানে বলিয়েছি আর অন্তরে লিখেছি। জোরে বলবেন? আর একটু জোরে বলা গেল না? কই দেখি। হুজুর যে কটা হাদিস শরীফ পড়িয়েছেন, ইমামে শাফি রাহমাতুল্লাহ ইমামে মালিক রাহমাতুল্লাহকে একটা একটা করে প্রত্যেকটা হাদিস শরীফ শুনিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওনাদের করে ইলমের এত আলা মাকামে পৌঁছেছেন। ইমামে মালিক রাহমাতুল্লাহ এত কঠোর ছিলেন নবীর প্রেমের জায়গায়, এত মজবুত। হাদিস শরীফের মজলিসে কেউ যদি অন্য মনস্ক হতে, ওনাকে ওই মজলিস থেকে তুলে বার করে দিতেন। কেন? আমি নবী পাকের হাদিস শরীফ পড়াচ্ছি, তোমার গুরুত্ব নাই কেন? এখন তো ওয়াজের মাহফিল হলে পিছনে বসে মোবাইল পাবজি গেম খেলে। এগুলি মজাক না, এগুলি মজাক না, এগুলি জান্নাতের বাগান। এগুলি আল্লাহ আমার ভাইদের দ্বারা করিয়েছেন, করেছেন ওনারা, করিয়েছেন আল্লাহ, কিন্তু জায়গাটার ইজ্জত দিয়েছেন আল্লাহ। জোরে বলো। অর্থ ওনাদের হলো, সম্মানটা দিয়েছেন কিন্তু আল্লাহ। জোরে বলবেন না? এখন হুজুর ওয়াজ করে বিনা উজুতে, শ্রোতা ওয়াজ শুনে বিনা উজুতে, ওয়াজের তাসিরও হবে না, অন্তরে গিয়ে দেবেও না। মজাক না, এগুলো মজাক না। হুজুর ওয়াজ করছে বিনা উজুতে, শ্রোতা ওয়াজ শুনছে বিনা উজুতে। আমার ওয়াজের তাসির কি হবে আর আপনার অন্তরের ওয়াজটা জিতবে কি? টান হবে না, আর ওয়াজের বলার তাসিরও হবে না। অত সহজ। হুজুর কেবলা ওয়াজ করলে শুনেছি মুরব্বিদের জামানের লোক কেঁদে পাগল হয়ে যেত। এখন আব্বা জান হুজুর কেবলা চাঁদা হুজুরা ওয়াজ করেন, ওয়াজ করেছে, করছেন, আল্লাহ হায়াত দান তানাদের বলেন আমিন। ওনাদের জলসায় বসলে যতই দিলটা শক্ত হোক নরম হয়ে যায়। জোরে বলো। কেন বলেন? তানাদের আমল, তানাদের আমল। হুজুর ওয়াজ করে চলে গেল, হুজুরে আমল করছেন। নামাজ পড়বে, কতদিন ধরে হুজুরটা ফজরের নামাজ পড়ে না, আল্লাহ ভালো জানে। কথা বলে না একটু হ্যাঁ বলবে, বাবা নামাজ পড়বে গো। হুজুর যে কতদিন এশার নামাজ পড়ে না, 4 রাকাত না 3 রাকাত ভুলে যাওয়ার মতো অবস্থা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে ওই হুজুরের ওয়াজে সামিঈনদের অন্তরে তাসির পড়বে না। মজাক না জলসা মাহফিল, এখন তো মজাক হয়ে গেছে।